Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইনসান মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা এসএসসি 2025 সাল, এইচএসসি 2024 সাল ফাইনাল এক্সাম দিবে অথবা তোমরা ক্লাস 10-এ রয়েছো, তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অনেক অনেক ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমাদের কিন্তু এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই প্যাসেজটা কী, সেই বিষয়টি কী, সেটা হচ্ছে বন্ধুরা রোলস অফ প্যাসেজ ন্যারেশন, হাউ টু সেন্স, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। এই প্যাসেজ ন্যারেশন যখন তোমরা সলভ করতে যাও, সেন্স করতে যাও, তখন অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। আর আজকের ভিডিও থেকে তোমরা যত কঠিন ন্যারেশনই থাক, সেটি তোমাদের হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর no more talk, now go to our whiteboard, try to understand. Today's lesson, roles of passage narration, how to say, how to solve in English grammar. So, get start. Hello my dear lovely viewers, our question, roles of passage narration. How to change, শিখে নাও শর্টকাট টিপস। ওকে, কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল আমাদের এপিসোড 180তম ভিডিও। আর এই প্যাসেজ ন্যারেশন যখন আমরা সেন্স করতে যাই, তখন কী কী বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন হাউ টু ইন্টিগ্রেটেড সেন্টেন্স। ইন্টিগ্রেটেড সেন্টেন্স হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, সেটি তোমরা কীভাবে সেন্স করবা, কীভাবে কনজাংশন ইউজ করবা, সেই বিষয়টি জানতে পারবে। হাউ টু অ্যাসার্টিভ সেন্টেন্স রুলস, কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সেটি সেন্স করার কী নিয়ম আছে, সেটা আজকের ভিডিও থেকে জানতে পারবো। হাউ টু সেন্স টেন্স, অর্থাৎ যখন আমার প্যাসেজ ন্যারেশন চেঞ্জ করতে যাই, তখন কিন্তু টেন্সের একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, অবশ্যই আমাদেরকে জানতে হবে। আরও জানতে পারে হাউ টু ইউজ কনজাংশন। কনজাংশন কিন্তু আর একটা মেইন ফ্যাক্টর প্যাসেজ ন্যারেশন করার সময়। এবং হাউ টু সেন্স ইয়েস যদি থাকে, তাহলে সেটি আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করছে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হ্যালো আইডিয়া, প্রথমে দেখো যে আমাদের প্রথম হলো পুরাটা আমাদেরকে পড়ে বুঝতে হবে কি, যে এখানে স্পিকার এবং কি ক্রিয়ার মুডটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তাই প্রথমে দেখো যে হোয়াই আর ইউ লটারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও, তুমি এদিক ওদিক কেন ঘোরাঘুরি করছো। আর ইউ ইন ট্রাভেল সেট দ্য স্কুল টিচার, স্কুল শিক্ষক বললো তোমার কি সমস্যা আছে। এবং আই অ্যাম লটারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, আমার দেখার কেউ নাই, দেখাশোনা করো কেউ নাই। সেট দ্য বয়, বালকটি বলছিলাম। ডু ইউ ফিল হাংরি, তোমার কি ক্ষুধা লেগেছে। ইয়েস আই অ্যাম হাংরি, ভেরি হাংরি নাও সেট দ্য বয়, বালক বললো হ্যাঁ আমি খুব ক্ষুধার্ত। তাহলে এটা আমরা চেঞ্জ করি, আমার সাথেই থাকবে নো স্কিপ। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমরা দেখো স্কুল টিচার আছে, আমরা লিখবো কি দি স্কুল টিচার, আমরা লিখলাম দি স্কুল টিচার। এবার কি ইন্টিগ্রেটেড সেন্টেন্স হলে আমরা সেটির পরিবর্তে আস্কড হয়, তাহলে এবার আমরা কি দিলাম আস্কড দি বয়, বালককে জিজ্ঞাসা করছিল। এখানে ডব্লিউএস কোশ্চেন হলে কনজাংশন সেটিই বসে আমরা জানলাম, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম হোয়াই দিলাম। এবার ই বলতে সে বালক, তাহলে আমরা কি দিলাম হি দিয়ে দিলাম। তাহলে হি ওয়াজ LOITERING লটারিং হি হেয়ার অ্যান্ড দেয়ার। ওকে, নাও থাকলে দেন হয়। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বলেছিলাম অবশ্যই টেন্সের বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এবারে নেক্সট যাও বন্ধুরা, সেটা কি আই অ্যাম লটারিং বিকজ, এখানে তাহলে বালকটি তার উত্তরে বলছিল দি বয় রিপ্লাইড, বালকটি তাহলে উত্তর দিয়েছিল দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি কি দ্যাট বসে কনজাংশন। এবার আই বলতে বালকটি আমরা দেখলাম, তাহলে হি, এবার হি ওয়াজ লটারিং LOITERING লটারিং কি লটারিং বিকজ, কারণ কি বিকজ, এবার কি হি হ্যাড নান টু কেয়ার হিম, তাকে দেখা কেউ ছিল না। ওকে,
তারপর কি বলছিল, এখানে বলছে কি যে ডু ইউ ফিল হাঙ্গ্রি, এই কথা কে বলছিল, তাহলে এটা দি টিচার বলছিল। তাহলে আমরা লিখবো দি টিচার, তাই না, আস্কড, এসকে আস্কড এগেইন, আবার জিজ্ঞাসা করেছিল। এবার কনজাংশন হিসেবে আমরা ইফ নেব। ওকে, তারপর থেকে এবারে আমরা লিখবো হি এপিএলটি, হি ফিল্ড হাঙ্গ্রি, HUNGRY, হাঙ্গ্রি। ওকে, সে কি ক্ষুধার্ত ছিল। তাহলে বালকটি তার উত্তরে কি বলছিল, দি বয় রিপ্লাইড, মানে কি রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, হাসিতে উত্তর দিয়েছিল। অ্যান্ড কি সেড, এবং বলছিল দ্যাট কি হি ওয়াজ হাঙ্গ্রি, হি ওয়াজ HUNGRY, হাঙ্গ্রি। আর নাও থাকলে আমরা জানি কি হয়, দেন হয়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম কীভাবে রোলস অফ প্যাসেঞ্জারেশন কি চেঞ্জ করতে হয়, সেই বিষয়টি চমৎকারভাবে আমরা বুঝতে পারছি। এবং কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবো। আর সেই বিষয়ে ভিডিও দেখতে চাই কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।